ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম। আজকে নিয়ে এসেছি নতুন একটি বিএড এর অ্যাডমিশনের এক নোটিফিকেশন নিয়ে। আমাদের চির প্রতীক্ষিত দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ফর্ম ফিল আপের শুরু হয়েছে। অনেকদিন ধরে এর ফর্ম ফিল আপের বেরোবে বলে বলছিল, কিন্তু তার কয়েকদিন আগে এখানে 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড কোর্সের অ্যাপ্লিকেশনটা অলরেডি বেরিয়ে গেছিল, কিন্তু বিএড এর জন্য কোনো নোটিফিকেশন বেরোয়নি। তো ওই নোটিফিকেশনটি আজকে বেরিয়েছে এবং কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এবং কি কি এলিজিবিলিটি রয়েছে সবকিছুই জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ওয়েব পেজের এখন যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা এই ট্যাবে এলে আপনারা দেখতে পারবেন একটি নোটিশ পাবলিশড হয়েছে, যেখানটায় কারেন্ট নোটিশের নিচে লেখা আছে শিডিউল ফর অ্যাডমিশন অফ বিএড প্রোগ্রাম in the Department of Teacher Education ওয়েবটা ডেভিড হেয়ার ক্যাম্পাস ইন সেশন 2020 থেকে 2022। তো আমরা এখানে ক্লিক করলে আমরা একটা পিডিএফ ফাইল আমাদের সামনে ওপেন হবে, যেখানটা এখানে বলা আছে এই অ্যাডমিশন প্রক্রিয়াটি অনলাইনে স্টার্ট হচ্ছে 10 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে, এবং লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 17 তারিখের মধ্যে। অর্থাৎ 10 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং আপনার অ্যাপ্লিকেশন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটি মডিফিকেশন আপনারা করতে পারবেন 18 তারিখে। এবং জেনারেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম প্রিন্ট রিসিপ্ট, অর্থাৎ আপনাদের যে প্রিন্ট রিসিপ্টটা হবে, আপনাদের যে টাকা জমা দেওয়ার পর আপনাদের যে প্রিন্ট রিসিপ্টটা দেবে সেটা হচ্ছে 19 তারিখে আপনাদের জেনারেট হবে। এবং বলেছে পাবলিকেশন অফ দ্য সিট ওয়াইজ মেরিট লিস্ট, অর্থাৎ আপনাদের সাবজেক্ট ওয়াইজ যে মেরিট লিস্টে পাবলিশ হবে সেটা হচ্ছে 23 তারিখে পাবলিশ হবে, সোমবার। এছাড়া বলা হয়েছে পাবলিকেশন অফ লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ক্যান্ডিডেট গুলো সিলেক্টেড হবে তাদের এখানে বলা হয়েছে 24 তারিখে তার ফর্ম ফিল আপের লিস্ট বেরোবে। এবং বলা হয়েছে অ্যাডমিশনের জন্য আপনাদের টাইম দেওয়া হয়েছে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। তো এরপর আমরা দেখে নেবো যে কয়েকটি সিট সংখ্যা রয়েছে এই ওয়েব পেটাতে। এখানে বলা হয়েছে ইংলিশে টোটাল সিট রয়েছে 5টা, যেখানে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা পাবে 1টি, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পাবে 1টি, এবং ফ্রেশার্স এসটি ক্যান্ডিডেট পাবে 1টি। পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং ওবিসির জন্য কোনো সিট সংখ্যা নেই। এদিকে বলা হয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেট পাবে 1টি ওবিসি এবং ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য 1টি। বাংলার ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 6টি, ফ্রেশার্স জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 2টি, এসসির জন্য রয়েছে 1টি, এসটির জন্য কোনো সিট সংখ্যা এখানে বলা নেই, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 2টি, এবং ফ্রেশার্স ওবিসি বির জন্য রয়েছে 1টি। ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য কোনো সিট সংখ্যা এখানে বলা নেই। এদিকে ফিজিক্যাল সায়েন্সের কথা বলা হয়েছে, টোটাল সিট সংখ্যা রয়েছে 3টি, যার মধ্যে ফ্রেশার জেনারেলরা পাবেন 1টি, এসসি ক্যান্ডিডেটরা পাবেন 1টি, এবং এছাড়া অন্যান্য কোনো সিট এখানে নেই। ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য 1টি, কিন্তু এক্ষেত্রে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য কোনো এসসি এসটি ক্যান্ডিডেটের কথা কিছু বলেনি। তো এখানে আবার বলেছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে টোটাল সিটের সংখ্যা রয়েছে 3টি, যার মধ্যে ফ্রেশার্স জেনারেল রয়েছে 2টি এবং এসি ক্যান্ডিডেটের জন্য 1টি, আর ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য কোনো সিট সংখ্যা এখানে নেই। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রেও 3টি রয়েছে সিট সংখ্যা, যার মধ্যে জেনারেলরা 1টি, ফ্রেশার্স ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেটরা পাবে 1টি এবং ডেপুটেড ক্যান্ডিডেটরা পাবে 1টি। জিওগ্রাফির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে 5টি, জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পাবে 1টি, আর এসসি ক্যান্ডিডেটরা ফ্রেশার্সরা পাবে 1টি, এসটি ক্যান্ডিডেটের জন্য 1টি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো সিট সংখ্যা নেই, আর ওবিসি এর জন্য রয়েছে 1টি, আর ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য 1টি, এবং ওবিসি বি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে কোনো সিট সংখ্যা বলা নেই। এছাড়া এখানে হিন্দিতে টোটাল সিট সংখ্যা রয়েছে 3টি, যার মধ্যে ফ্রেশার্স জেনারেলের জন্য রয়েছে 2টি, আর এসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি। ক্ষেত্রে বলা হয়েছে টোটাল সিট সংখ্যা রয়েছে 3টি, যার মধ্যে ফ্রেশার্স জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 2টি এবং ফ্রেশার্স এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি। এছাড়া অন্যান্য ডেপুটেড ক্যান্ডিডেট থেকে এসসি, পিডব্লিউডি, ওবিসি এ, ওবিসি বি ক্ষেত্রে কোনো সিট সংখ্যা এখানে বলা নেই। এক্ষেত্রে বলেছে সংস্কৃতের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে 3টি, যার মধ্যে ফ্রেশার্স জেনারেলের জন্য রয়েছে 2টি এবং এসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি। আর উর্দুর জন্য রয়েছে 4টি সিট, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, এসসি ক্যান্ডিডেটের জন্য 1টি এবং ওবিসি এর জন্য রয়েছে 1টি। হিস্ট্রির জন্য টোটাল সিট সংখ্যা রয়েছে 5টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 1টি, এসসি এসটি ক্যান্ডিডেট এবং ওবিসি এর ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি এবং ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি। আর ফাইন আর্টসের ক্ষেত্রে টোটাল 2টি করে সিট সংখ্যা রয়েছে, যেটা জেনারেলের জন্যই 2টি সিট রয়েছে, ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য এখানে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য কোনো সিট সংখ্যা বলা নেই। এবং সোশিওলজির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে 2টি, এবং ফ্রেশার্স জেনারেলের জন্য এই দুটি যে সিট সংখ্যা রয়েছে। এক্ষেত্রে আরো বলা হয়েছে এখানে যে সিট সংখ্যা অ্যালোকেশন করা আছে তার মধ্যে বলে দিয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য টোটাল 22% সিট সংখ্যা রয়েছে, এক্ষেত্রে এসটি ক্যান্ডিডেটের জন্য 6% সিট সংখ্যা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 3%, এছাড়া ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বির জন্য 7% সিট সংখ্যা রয়েছে। এক্ষেত্রে আরো বলা হয়েছে যে এখানে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য 10% সিট সংখ্যা উইল বি। এছাড়া বন্ধুরা, এখানকার অ্যাডমিশন ফি 2 বছর মিলিয়ে টোটাল 20,000 টাকা মতো পড়ে, যেটি প্রাইভেট ইনস্টিটিউট থেকে যথেষ্টই কম। তো এছাড়া এখানে যদি হোস্টেল ফেসিলিটি রয়েছে, হোস্টেল ফেসিলিটি
3,000 টাকার মধ্যে, অর্থাৎ আপনার 2 বছরের মধ্যে হোস্টেল ফিটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আপনারা যদি এখানে হোস্টেলে থাকতে চান, অর্থাৎ ওখানটায় মেস বিল পার মান্থ 1,000 থেকে 1,500 টাকার মতো পড়ে। তো এই থাকলো টোটাল ফি স্ট্রাকচারটা। তো দেখতে গেলে খুবই যথেষ্ট কম। তাই বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন, ডেটটা খুবই সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে। তবুও এখানে কোনো অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখনো বেরোয়নি, যদি অ্যাপ্লিকেশনের লিঙ্ক বেরোয় আমি আমার ডেসক্রিপশন বক্সে ওটা দিয়ে দেবো। তো এটাই থাকলো আজকের আপডেটটি। এরকম লেটেস্ট আপকামিং আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এছাড়া যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।